সরি, আসলে আমি তখন কিরকম রাগারাগি করে ফেললাম, কিন্তু আমার সামনেই তো আশুতোষ বাবু তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন না বলে হুমকি দিয়ে চলে গিয়েছিল। তারপরে তুমি যদি ওখানে ছুটে ছুটে যাও তাহলে তো আবার অপমান হয় নাকি? না না স্যার, আপনি কোনো ভুল কথা বলেন নাই। আপনি যেটা বলছেন ঠিকই বলছেন। সত্যি তো আমি আমার লেখাপড়ায় সত্যিই কনসেন্ট্রেট করতেই পারছিলাম স্যার। আসলে ও বাড়িতে এত কিছু হচ্ছে, রায়নও বাড়ি ছেড়ে চলে গেল, তাতে দাদু এত অসুস্থ হয়ে পড়লেন। আশু অসুস্থ? মানে আশুতোষ বাবু অসুস্থ? কি হয়েছে ওনার? এখন ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছেন। উত্তেজিত হয়ে পরে প্রেশারটা বেড়ে গেছিল আর কি। তারপর আমি ডাক্তার ডেকে এনেছি, এখন ভালো আছেন। আচ্ছা ভালো। তাহলে বসু বাড়িতে ঢুকলে তুমি? না স্যার, আমি বাড়ির বাইরেই ছিলাম। তুমি এত কিছু করলে তবু বাড়িতে ঢুকতে দিল না? কি মিন! আশুটা চিরকালই ওই রকম। চিরকালই? আপনি কেমনে জানেন স্যার? না, মানুষ দেখলেই তো বোঝা যায়। আচ্ছা স্যার, আপনি আগের দিনও বললেন যে দাদুকে আপনার ভালো করে চেনা আছে। আমি আপনার বাড়িতে এসেছি শুনে দাদু রেগে গেলেন, এদিকে আমি দাদুর বাড়িতে গেছি বলে আপনি রেগে যাচ্ছেন। আমার মাঝে মাঝে মনে হয় যে আপনাদের মাঝখানে যে ঝামেলাটো, এটা কিছু একটা পার্সোনাল বিষয় নিয়ে, তাই নয় স্যার? তার মানে আপনারা কি আগে থেকে একে অপরকে চেনেন স্যার? না না, কি করে চিনবো? কেনই বা চিনবো? আশুতোষ বাবুর সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নেই। there is nothing personal. উনি জাস্ট তোমার গার্জিয়ান, তার বাইরে আমি ওনাকে চিনি না। ওসব মাথায় এনো না পারু, যেটা বললাম সেটা করো। জানি তোমার উপর অনেক স্ট্রেস যাচ্ছে, কিন্তু তুমি লক্ষ্যচ্যুত হয়ে পড়াশোনাটা মন দিয়ে করো। আমার মন বলছে ডিন স্যার বারবার কিছু লুকাই যাচ্ছেন। ডিন স্যারের সঙ্গে দাদুর নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক রয়েছে। হয়তো কোনো কারণে ওনারা দুজনেই আমার কাছে কিছু খোঁজা করে বলতে চাইছেন, কিন্তু কিন্তু কি সম্পর্ক রয়েছে ওনাদের দুজনের মধ্যে? বাহ, আপনি তো বেশ হই হুল্লোড় করে কাটানো একটা জমাটি মানুষ। দেখো, আমার বয়স তোমাদের থেকে বেশি হলেও আমার মনের বয়স কিন্তু এক্স্যাক্টলি তোমাদের মতো। নাইস, এজ ইজ জাস্ট আ নাম্বার ডিকে। তো আপনি করেন কি? 24 বছর বিজনেস করেছি, 19টা প্রেম করেছি, সংসার সেটা কারোর সাথে কখনো করা হয়নি। তারপর মাথায় একটা ভূত চাপলো, অ্যান্ড দ্যাটস অ্যান্টিক। অ্যান্টিক? ইয়েস। সো এখন অ্যান্টিক পিস জমাই আর অ্যান্টিক বন্ধু পাতাই। সো ইয়াং লেডি, my young new antique friend, come on, let's have dance with me. Sure.
আমি তো শুনেছি তুমি এখানে এসেছো যখন নতুন করে স্টার্ট করতে। So let's celebrate your new life, new beginning. Yes, let's celebrate. Let's celebrate. Where's your glass? Where's your glass? Jane. এই সেই লোক যাকে তোমাকে সরাতে হবে। হয়ে যাবে। 2 লাখ লাগবে। 1 লাখ অ্যাডভান্স কাজের আগে, আর কাজ হয়ে যাওয়ার পরে বাকি। এই নাও তোমার অ্যাডভান্স, পুরো 1 লাখ আছে। ঠিক আছে, নাম, অ্যাড্রেস, ছবিটা আমার নাম্বারে আপনি পাঠিয়ে দিন। ওকে, কাজটা কবে হবে? আজ রাতের মধ্যে হবে? এটা কি নুডলস নাকি 2 মিনিটে হয়ে যাবে? আগে আমি লোকেশনে যাব, তারপর আমি আমার কি করব, তারপরে আমি আমার প্ল্যানটা সাজাবো। তবে হ্যাঁ, 2 দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে। গুড। এই অর্কপল, আরে এই অর্কপল, উফ, রায়ানরা কখন আসবে? জানি না রিধিমাদি, কিছুই তো বুঝতে পারছি না। আরে সে কি রে? আরে বাবা, আমাদেরকে তো শিরিন আবার ফোন করে বললো যে কি একটা অ্যানাউন্সমেন্ট আছে, আবার আমাদেরকে আবার থাকতে বললো। হ্যাঁ, আমাদেরও বলেছে। কোথায়? আরে বাবা, এরপর তো পরপর ক্লাস শুরু হয়ে যাবে নাকি? এই পারুল আজকেও আসতে পারবে না? আজকে তো টাকা জমা দেওয়ার লাস্ট ডেট। আরে আমি তো কাল রাতেই ওকে রিমাইন্ডার দিলাম, পারুলকে তো বলেছে আজকেও আসবে, কিন্তু এতটা লেট তো করে না। আর একটু পরেই তো একেডি স্যারের ক্লাস শুরু হয়ে যাবে। আবার যদি একেডি স্যারের ক্লাস মিস করে না, তাহলে কিন্তু পুরো কেস আর দেখতে হবে না। ওই তো পারুল এসে গেছে। আবার চলে এসেছে, এখন রোজ মুখ দেখতে হবে। ডিসকাস্টিং। বসো বসো। হাঁপাতে হাঁপাতে এলে কেন তুমি? আর বলো নাই গো, ওই হেঁটে হেঁটে আসলাম তো এতটা রাস্তা, সেই লিগে। মানে এতটা রাস্তা তুমি হেঁটে হেঁটে এলে কেন? আরে হাত একদম খালি গো, এখানে আসার পর তো আমার সেরকম কোনো ইনকাম নাই, আর অনেকগুলো অটো পাল্টায় না এখানে আসতে হয়, তো ভাড়ায় না অনেকগুলো টাকা বেড়ায় যায়। ওই একটা অটো ধরে অনেকটা এইছি, তারপর হেঁটে মেরে দিয়েছি। তা পারুল, তুমি অন্তত আমাদেরকে তো একবার বলতে পারতে। ধুর, কি বলবো বলো, রোজ রোজ তোমাদেরকে দিয়ে ওই ভাড়ার টাকা জোগাইবো? তাছাড়া ডিন স্যার তো নিজের গাড়িতে আমাকে পাঠাইতে চান, আমি তো যাই না। আর আমি গায়ের বেটি, ওই হাঁটা চলার অভ্যাস আমার আছে। আর তাছাড়া এসব ছোটোখাটো সমস্যা তো লেগেই থাকবে জীবনে, বলো কতইবার বলবো, নিজের সমস্যা নিজেই সমাধান করতে হবে। দেখো না, আজ যেমন একটা বড় বিপদে পড়েছি, কি করব বুঝতেই লাগছি। কি বিপদ? কি বিপদ হয়েছে পারুল? আই থিঙ্ক কলেজের ফিস। কি তাই তো? হ্যাঁ, তুমি কেমনে জানলে? যেখানে তোমার কাছে অটো করে যাওয়া আসার পয়সা নেই, সেখানে কলেজের ফিস তুমি দেবে কি করে? আর আজকেই তো সেটা লাস্ট ডেট, তাই ভাবলাম। হ্যাঁ, ওটা একটা বড় সমস্যা হয়েছে জানো তো। তবে একদিকে ভালো যে ডিন স্যার আমাকে না 2 দিন এক্সট্রা সময়টা দিয়েছেন, ওটার লিগে আমার না দমে উপকার হয়েছে, নাহলে যে আমি কি বিরাট সমস্যায় পড়তাম, বড় সর্বনাশ হয়ে যেত। ডিন স্যার এত কিপটে গো, মানে তুমি ওনার বাড়িতে থাকো, তারপরে উনি ফিসটুকু দিতে পারলেন না? না না, উনি দিয়ে দিতেই চেয়েছিলেন, আমি নিই নাই। ওনার ভালো মানুষের আর কত অ্যাডভান্টেজ নিব বলো তো? একেই তো উনি নিজের বাড়িতে রেখে আমাকে পড়াশোনা করাইছেন, তার উপর আবার টাকা। না না, ওটা আমি নিতে পারবো না। তুমি চিন্তা করো না পারো, তোমার ফিজের টাকা আমি দেবো। না না তুর্য, তোমার থেকে আমি সেই টাকা কেনই বলিব?
তোমরা আমার বন্ধু বটো, আর তোমাদের বন্ধুত্বের মাঝে আমি এই সব টাকা পয়সা টেনে আনতে পারবো না গো। তোমরা তো বলেছো যে তোমাদের সাপোর্ট আমার পাশে রয়েছে, এটাই আমার জন্য ঢের। আর এভাবে আর কতদিনই চালাবো বলো তো? একটা পার্মানেন্ট সলিউশন তো দরকার বটে। আমার না একটা কাজের দরকার। কি কাজ করবে তুমি? সেভাবে তো কিছু ঠিক করিলাই, কিন্তু ভেবেছিলাম যে টিউশন পড়াবো, কিন্তু এই কলেজের চাপের মধ্যে না ওই টিউশন পড়াবার সময়টা হয়ে উঠছে নাই। আর যখন সময় হচ্ছে তখন কেউ পড়ে না, তাই এখন কি করবো না বুঝতেই লাগছি। তুমি কিন্তু ফুড ডেলিভারি কাজ করতে পারো পারুল, শুনেছি একটা নতুন অ্যাপ বেরিয়েছে, আর এখানে অনেক ছেলে মেয়েদের নিচ্ছেও, একবার ট্রাই করে দেখো না। আর ওখানে সময়ের বাধাবাদিও নেই, যখন ইচ্ছা তখনই অন করে নেবে। সে নয় করলে, কিন্তু ডেলিভারি করার জন্য তো সাইকেল বা বাইক কিছু একটা তো লাগবে। ওটা নিয়ে চাপ নেই, আমার কাছে একটা সাইকেল আছে, শুধু একটু হাওয়া দিয়ে দিলেই একদম নতুন হয়ে যাবে, তুমি ওটা ইউজ করতে পারো। হব, এই হেল্পটা আমি নিতে পারি তোমার থেকে। কাজটা শুরু হওয়ার পরে একটু একটু করে না হয় তোমাকে পে ব্যাক করে দেবো, কেমন? আরে ঠিক আছে। তা বলছি একটু দেখো না কেন ওই চাকরিটাতে কিভাবে জয়েন করতে পারবো, কোথায় ইন্টারভিউর জন্য যেতে হবে একটু দেখে বলো না কেন? আরে ওই অ্যাপটার ব্যাপারে আমি জানি, অনলাইনেই হয়ে যাবে, দাঁড়াও আমি করে দিচ্ছি। তুমি আমাকে শুধু কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, মানে তোমার ডেট অফ বার্থ আর তোমার এজ আর তোমার নামের স্পেলিংটা আমাকে দেবে। এই মধু কি করছে বলতো? কি জানি, যাই করুন, নট ইন্টারেস্টেড। ব্যাস হয়ে গেছে। আচ্ছা তুমি তোমার ফোনটা চেক করো তো, তোমার ফোনে একটা নোটিফিকেশন যাবে। হ্যাঁ, ওরা আমাকে ওই ডেলিভারি আইডি পাঠাই দিয়েছে মেসেজ করে। তা আমি তাহলে কবে থেকে শুরু করতে পারবো এই কাজটা? তুমি চাইলে আজ থেকেই শুরু করতে পারো। তাই? তাহলে তো এটা দমে ভালো ব্যাপার বটে। আজকে বরং ওই কলেজ শেষ হয়ে যাওয়ার পরে বিকেলবেলা ওই সাইকেলটা নিয়ে আমি এই কাজটা শুরু করে দেবো। সত্যি পারুল, কি হার্ডওয়ার্কিং মেয়ে গো তুমি। এইভাবে পার্ট টাইম জব করে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়া, ইটস নট ইজি। গ্রেট পারুল। থ্যাংক ইউ গো, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। সেটা আমাকে করতেই হবে। যদি 2 দিনের মধ্যে অ্যাডভান্স হিসেবে টাকাটা জোগাড় করা যায় এখান থেকে, তাহলে সব সমস্যা মিটে যাবে। তোমরা যে আমার কি উপকারটা করলে আমি বলেই বোঝাতে লাগবো। আমি তোমার সব সমস্যার সমাধান করতে চাই পারুল, কবে যে সেটা পারবো না। না 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 না, নিজের কাজকর্ম একটুখানি গুছিয়ে সেটেল করে নিতে হবে, তারপর আমার মনের মানুষকে ইমপ্রেস করার কাজটা শুরু করে দিতে হবে। আচ্ছা তো আপাতত এই সমস্যাটা তো মিটলো, এবার বলো যে গ্রামের পুজোটা কেমন কাটালে? সে আর বলো নাই গো, ওই পূজায় গিয়ে তো আরেক কাণ্ড ঘটলো। আমার বোন টগর ওকে ওই প্রেমের জালে ফাঁসায় একজন কিডন্যাপ করে নিয়ে গেছিল, ওই রাহুল নামের একজন। কি বলছো কি পারুল? তারপর? টগর? হ্যাঁ টগর, মানে আমার বোন ন্যাড়াগোয়ালে থাকে আমার বাপ মায়ের সঙ্গে, লেখাপড়া করে। ন্যাড়াগোয়ালের টগর পারুলের বোন? এটা আমি কি করেছি? সেদিন রায়ান না থাকলে না আমার বোনের যে কি বড় সর্বনাশটা করে দিত ওই শয়তানগুলো। কিন্তু রায়ান আমার বোনকে বাঁচাইতে গিয়ে নিজেই গুলি খেয়ে বসে রয়েছে। হোয়াট? রায়ান গুলি খেয়েছে? মানে এখন কিরকম আছে? না না, চিন্তার কোনো বিষয় নাই, এখন ঠিক আছে, ভালোই আছে। ঘটনাটা কি করে ঘটলো?
মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, মানে রায়ান আর তোমার মধ্যে যতই সাপে নিউলের সম্পর্কটা হোক না কেন, তোমরা কিন্তু দুজন দুজনকে ছাড়া থাকতে পারো না। আর রায়ান মুখে যাই বলুক না কেন, ও কিন্তু তোমার বিপদে সবসময় ঝাঁপিয়ে পড়ে। দিকেই তো ওই তীরপিণ্ডের থেকে মুখ ফিরাই নিতে পারি নাই। ব্যাটাটা তো এমনি খারাপ লয়, ওকে ওই ভুল পথে চালনা করছে ওর সব বখাটে বন্ধুগুলান। কি তুর্য? আরে তুর্য কোথায় যাচ্ছে? তুর্যর আবার কি হলো? আরে বাবা একেডি ক্লাস শুরু হয়ে যাবে এখন, কি অদ্ভুত। সিরিয়াসলি সূর্যদা, এই ছেলেটা না মানে পুরো একটা মিউজিয়ামের পিস, কেমন যেন একটা। কিন্তু রায়ান আসছে না কেন? রীতিমাদি একটা ফোন করে দেখো না। হ্যাঁ দেখ না। Hey guys! আরে We have an announcement! কি অ্যানাউন্সমেন্ট ভাই? সারপ্রাইজ দিবি বলছিস, বল সেটা। তারা বলছি। Okay, so the surprise is that আমি আর রায়ান একসাথে লিভ করছি। আমাদেরকে না আটকে রাখার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু সব নিন্দুকদের চেষ্টা ব্যর্থ করে আজ আমি আর রায়ান একসাথে। দাদু বাড়িতে অসুস্থ, তুই বাড়ি থেকে বেড়া এসে এই বিটির লাগে ভর্তি করছিস তীরপিণ্ডে। মানুষের হাই যে কখন অভিশাপের মতো লেগে যাবে কেউ বলতে পারে নাই রায়। তুই এটা ঠিক করছিস রাই। কেন জানি না আমার মন বলছে তুই বড় কোনো বিপদের দিকে এগিয়ে যাচ্ছিস। এটা কি ভালো খবর! We are so excited! রায়ান আর শিরিন তোরা একসাথে থাকছিস, তোরা অ্যাকচুয়ালি রিয়েল কাপল। ওয়াও, শিরিন রায়ান তোর সাথে থাকবে বলে বাড়ি ছেড়ে চলে আসলো। হ্যাঁ বাট রায়ানের বাড়ি এত কনজারভেটিভ, রায়ান ওরা তোদের এই লিভিংটা মেনে নিয়েছে। আমার বাড়ি লিভ-ইন মানবে? আমি যে কি ছেড়ে এসেছি সে আমিই জানি। এটা মানি বা না মানি, বাট বাই ল আমি তো ম্যারিড। সেই বিবাহিত ছেলে হয়ে লিভ-ইন করছি। দাদু কি কোনোদিনও আমার মুখ দেখবে? কিন্তু যাই হয়ে যাক না কেন, এই স্টেপটা আমাকে নিতেই হতো, নইলে সারা জীবন দাদুর মতো আমাকে জীবন চালাতে হতো। নিজের মতো বাঁচতেই পারতাম না, কোনোদিনও না। আমাকে আটকাতে এসেছিলি পারুল, আমার হাত মুচড়ে দেওয়া। দেখ, ভালো করে তাকিয়ে দেখ, রায়ান এখন শুধু আমার, ওকে আর কেউ কেড়ে নিতে পারবে না আমার থেকে, তুইও না। এটা তো রায়ানের শিরিনের নিউ জার্নি স্টার্ট হচ্ছে, এটার জন্য তো সেলিব্রেশন দরকার। অফকোর্স সেলিব্রেট হবে, কেক নিয়ে আয়, ফুল অন সেলিব্রেশন হবে। ভাই আমাকে জাস্ট 2 মিনিট দে, আমি যাব আর আসবো। কিন্তু রায়ান, তুই শুধু মুখে এত ভালো খবর শোনাবি, এটা কিন্তু ঠিক নয়। কি খাই বল? এই হোল ক্লাসকে ট্রিট দিতে হবে কিন্তু। অফকোর্স গাইস, আজকে আমরা পুরো ক্লাসকে খাওয়াবো। আজ আমাদের তরফ থেকে পুরো ক্লাসকে আইসক্রিম ট্রিট। উফ, ভালোই জুটেছে সব সাঙ্গপাঙ্গের দল, সারাদিন খালি ফালতু নাচানাচিতেই ব্যস্ত। আর এদের সাথে থাকলে রায়ানের ভালোটা হবে কি করে? আরে রায়ানকে তো আগে নিজের ভালোটা বুঝতে হবে, ও তো দেখছি ওদের সাথে আরোই মেতে উঠেছে। দেখো, ওর যা ডিসিশন নেওয়ার নিয়েছে, আমরা কারো ব্যক্তিগত ডিসিশনে তো হস্তক্ষেপ করতে পারি না, তাই না? কিন্তু ওই শিরিন বিটিটা যে রায়ানের জন্য একদম ঠিক নয়। হ্যালো রায়ান,
রায়ান যে বাড়ির সবাইকে এইভাবে কাঁদায় বেড়ে গেছে সেটা একেবারে ঠিক নয়। আমার মনটা বলছে ও কোনো বড় বিপদে পড়বে। পিসিমণিকে তো কথা দিয়ে দিলাম যে আমি রায়ানকে ঘরে ফিরিয়ে নিয়ে আসবো, কিন্তু এই সিরিঙ্গে যেরকম তালপাতায় গুকরি লেগে থাকার মতন চিপকে রয়েছে রায়ানের সঙ্গে, ওকে ছাড়াবোটা কি করে? হে বাবা ভুবনেশ্বর। वो जाके अपनी भैंस चराए। अभी तो पार्टी शुरू हुई है। रातें खोजे दृष्टि चोखे रूप भाषे आचना এই জন্তু কোথায় যাচ্ছি তুই? এটা আমার শিরিনের তরফ থেকে আমাদের লিভিনের ট্রিট। ওইভাবে তাকিয়ে আছিস কেন? এ তোকে আইসক্রিম দিচ্ছি, এটা কোনো মিসাইল নয়, এ ধর বলে যাবে। দেখ পারুল, তুই তো আমার কোনো ভালো কিছু সহ্য করতে পারিস। আমার সুখ শান্তি দেখলে তোর গা জ্বলে যায়। আমার আর শিরিনের এই সুন্দর জার্নি সেলিব্রেশন তো সারাদিন ধরে চলবে, নানান রকম খাওয়া দাওয়া হবে, তখন কি নজর দিবি নাকি তুই? যদি তোর নজরে আমার পেট খারাপ হয় না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। খা। কি করছিসটা কি তুই রায়ান? কি করে যাচ্ছিস? পশু বাড়ির বেটা হয়ে তুই যেটা করছিস সেটা যে অন্যায়, যেটা যে করা যায় না সেটা তুই বুঝতে পারছিস? তুই বুঝতে পারছিস না রায়ান? আর কেউ না জানুক রায়ান, কিন্তু তুই আর ওই সিরিংকে তো জানি যে তুই আমাকে একদিন বিয়া করেছিস। দাদু সবার সামনে দাঁড়ায় থেকে আমাদের বিয়াটা দিয়েছিলেন। আমার বাবার নিজের হাতে তোর হাতে আমাকে সম্প্রদান করেছিলেন। সেই তুই আমি থাকতে, ইনফ্যাক্ট বেঁচে থাকতে ওই সিরিংয়ের সঙ্গে থাকতে গেলি। এক পার্টি লিখেও ভাবলি নাই না যে 5টা লোকে জানে যে তোর আমার বিয়াটা হয়েছে। এরপর যখন ওরা তোর আর ওই সিরিংয়ের লিভিনের কথাটা জানতে পারবে, তখন দাদুকে কে প্রশ্ন করবে? ওরা এসে তোর বাপ মাকে প্রশ্ন করবে, তখন ওরা কি জবাব দেবে? আমার বাপ মা যদি জানতে পারে যে মান অভিমান করে আমাদের ছাড়াছাড়ি হয়েছে বটে, কিন্তু ইয়ার মধ্যেই ওদের জামাই একটা নতুন ব্রিটিশ সঙ্গে লিভিং করছে, থাকতে যাচ্ছে, তখন ওরা তোকে কি ভাববে বল দেখিনি? ওরা যদি এসে তোর বাপ মাকে কিছু বলে, তখন তোর বাপ মা কি জবাব দেবে বল দেখিনি? তুই বড় হবি না রে, শুধুমাত্র ওই দাদুর সঙ্গে তক্ক করে সব ছেড়ে ছুড়ে চলে এলি, এখানে সে ফুর্তি করছিস। আমি না হয় আমার প্রতিকার নাই ফলানো, কিন্তু তুই তো তোর দায়িত্ব পালন করবি রে। তা না করে ওই সিরিংকে তাহলে তুই তাই দিচ্ছিস। এই এই চুপ কর, চুপ করতে এইসব বলে না আমাকে কনফিউজ করিস না। ধর এটা খা। আমায় না একদম গিল্ট ট্রিপ দিবি না, গন্ডগোলটা গোড়াই হয়ে আছে তোর সাথে আমার বিয়েটা। কই সেটা তো আমার পারমিশন নিয়ে হয়নি, তাহলে তার কনসিকুয়েন্সেস আমি কেন ভোগ করব? আমার নিজের লাইফ নেই? এই রায়, তুই এত কি কথা বলছিস ওর সাথে? ঠিক করলি না রে সিরিঙ্গে, একদম ঠিক করলি না। একটা পরিবার ভেঙে এসে তুই এখানে কেক কেটে সেলিব্রেট করছিস, ঠিক করলি না রে সিরিঙ্গে। বেশ করছি রে, রায়ান আমার সাথে বেটার থাকে, ভালো থাকে আর আনন্দে থাকে। এন্ড ইউ নো হোয়াট, ও হ্যাপি থাকাটা ডিজার্ভ করে। যেমন তোর বুদ্ধি, তোরা দুটিতে
তোরা দুটিতে যখন একসঙ্গে থাকিস কোনো কনস্ট্রাকটিভ কাজে তো তোদেরকে দেখিলাই, শুধু এর ওর ক্ষতি করা, কার পিছনে কাঠি করবো এসবই করে বেড়াস। কোনোদিনও তো দেখিলাই যে ভালো কিছু করছিস, কিছু পড়ছিস, কিছু লিখছিস, কিছু ভালো কিছু বানাইছিস। এটা তোদের ভালো থাকা? এভাবে ভালো থাকিস তোরা সিরিনকে? এই লিসেন পারুল, একদম না বেশি জ্ঞান দিতে আসবি না। আমাদের যা ইচ্ছা তাই করবো, আর যেভাবে বাঁচতে ইচ্ছা হয় সেভাবেই বাঁচবো। রান, তুই এত কেন হাজাচ্ছিস ওর সাথে বলতো? চল এখান থেকে, চল। দেখ রান, তুই কিন্তু এখন একটা কমিটমেন্টে রয়েছিস। এত কথা কিসের তোর ওর সাথে? হ্যাঁ, তুই কিন্তু ওকে একদম ইগনোর করবি, আমি বলে দিচ্ছি। ওর দিকে জানা তোকে আমি একদম ঝুঁকতে না দেখি। আরে নো নো নো, তুই পাগল নাকি? কালকেও যেভাবে আমার সাথে ঝগড়া করলো তোর মনে, আমি ওর পরে ওকে পাত্তা দেবো? আসলে না, আমি স্পেশালি পারুলকে মিষ্টি মুখটা করাতে গেছিলাম। ওর হাজার বাধা দেওয়ার পরেও যে আমার কিছু যায় আসে না, আমি আমার জীবনটা আমার মতো করে চালাবো, আর আমি সেটাতে হ্যাপি, সেটা বুঝিয়ে দেওয়াটা দরকার। মিষ্টি মুখে এটাকেই বলে সুইট রিভেঞ্জ। That's like my man.